কক্সবাজারে আর করব না চুরি ঢাকাতি কাজ করে কাবরে। ওয়াও, কত সুন্দর ঢেউ! এই যে টম, দেখো দেখো কত সুন্দর পানির ঢেউ সমুদ্রে। চলো না, ওই ঢেউয়ে আমরা ডুব দিয়ে এতদিন হিরো চুরি, মুরগি চুরি, ছাগল চুরি যা চুরি করেছি সব মুছে ফেলবো। তাড়াতাড়ি চলো না, দেখো কত সুন্দর ঢেউ। এই টম, শুনতেছেন আমার কথা? দাঁড়াও, বাঁশি পুদিচ্ছি, তাহলে শুনবা। ওরে বিনাশটা করে আলছে রে, এই সেরি বাসিতে পুদের সাথে সাথে চেনতেই হোক পানি আয়া পরে। ওরে বাবা রে, এখন তো আমরা সমুদ্র সৈকতে, কি বড় ঢেউ রে বাবা। এই ঢেউ আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। হায় হায়, কতরা দেখ 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 চাহিয়া, ঢেউয়ের উপর যাইতাছি নৌকা চালাইয়া। কতরা দেখ প্যাক প্যাক প্যাক, কতরা দেখ প্যাক প্যাক প্যাক। হায় হায় রে, এই ঢেউ তো কিছুতেই থামতাছে না রে। এই ঢেউ কোথায় যাচ্ছে কিছুই তো বুঝতেছি না, কি ব্যাপার? এটা কোথায় এলাম? হ্যাঁ, কোথায় সাগরের পাড়ে ছিলাম আর হঠাৎ এটা কোথায় চলে এলাম? ও জেরি, কিছুই তো বুঝতে পারতাছি না আমি, আমাদের সাথে হচ্ছে এটা কি? সোনা বন্ধু তুই আমার 5টা টাকা দিয়ালা, 5 বছর চলে গেছে এখন টাকা দিয়ালা। আর বেশি করলে দেরি তোর জীবনটা কর্মু, আর বেশি করলে দেরি তোর জীবনটা কর্মু তেরি ও বেরি। হেই, তোমরা কোত্থেকে এলে? খুব ভালো করলে, আমি তোমাদের মতো কয়েকটা ইঁদুর বিড়াল খুঁজতেছিলাম। ওই বেটা, আজকে ইফতারি তোর এই রেস্টুরেন্টে করব, আমরা এই জন্য এসেছি, বুঝলি? ওরে বাপরে, কিছু বলার আগে এ সিরিজ ছেদ করে উঠে বোঝা যাইতেছে হ্যাঁ একলাই রোজা রাখছে, আমরা কেউ রোজা রাখি নাই। তবে যাক গোয়া, কলা গাছের ডাক গোয়া, বেড়াই লাগোয়া, তোমরা বসে আছো কেন? তোমরাও তাড়াতাড়ি ভিতরে ঢুকে পড়ো। আরে ইফতারের সময় হয়ে যাইতাছে, আমার শরীরটাকে বাঁকায় ভিতরে ঢুকবো, তাহলে ওরা বুঝবো আমি কাটি রোজাদার। রোজায় বিশাল কষ্ট হইতাছে আমার। চেরি, তুমি কি রোজা না? তুমি দাঁড়িয়ে আছো কেন? কি রে বাবা, বুঝলাম না। এ রোজাদাররা এত তাড়াতাড়ি পাগল হয়ে যায় ইফতার করার জন্য, সেটা তো আর আমি আগে জানতাম না। এদের মতো রোজাদার আগে কোনোদিন আমি দেখি নাই, আজকেই প্রথম। আমাদের বেস্ট ইফতারি রেস্টুরেন্টে আপনাদেরকে স্বাগতম। আর দানবীয় যে আনারসটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আপনাদেরকে আজকে আমরা ইফতারি খাওয়াবো। তবে এটার পিছনে অনেক সূত্র লেগে আছে, এটা চুরি করে নেওয়ার জন্য, বুঝতে পারছেন? কি বলছেন? এই দানবীয় আনারসটা চুরি নেওয়ার জন্য চলে আসে? কোনো টেনশন নাই, যেহেতু এটা দিয়ে আমাদেরকে আপনারা আজকে ইফতারি করাবেন, তার মানে এটা দেখে শুনে আমাদের রাখতে হবে। আপনারা কোনো টেনশন করবেন না, এই আনারস দেখে রাখার দায়িত্ব একমাত্র আমাদের। দেখি কোন বেটা আসে চুরি করতে। আপনার কথা শুনে আমার খুব ভালো লাগলো যে আপনি আমাদের এই দানবীয় আনারসটা পাহারা দিয়ে রাখবেন। আমি তো বলেছি এটা দিয়ে আজকে আপনাদেরকে ইফতারি করাবো, আর যদি চুরি হয়ে যায় তাহলে কি দিয়ে ইফতারি করাবো? আরেকটা কথা শুনেন, যেহেতু আপনারা বলেছেন এটাকে পাহারা দিয়ে রাখবেন, তাহলে এখানে আমরা আর কোনো পাহারাদার আনবো না। তবে মনে রাখবেন, আপনারা ইফতারি করার জন্য যে টাকা দিয়েছেন সেই টাকার ইফতারি কিন্তু এই আনারস দিয়ে করানো হবে। যদি আনারস চুরি হয়ে যায় তাহলে আপনারা ইফতারি করতে পারবেন না, আর আমাদের কাছে সেই টাকা ফেরত পাবেন না। কথাটা মনে থাকে যেন। আপনারা বলছেন এটা পাহারা দেবেন, তাহলে ভালো করে পাহারা দিয়ে রাখেন। এই যা, কাম সারছে। এটা চুরি হয়ে গেলে নাকি আমাদের ইফতারি হবে না, টাকা ঠিকই দিতে হবে। টম, তুমি কি পারবে না এটাকে ভালো করে পাহারা দিয়ে রাখতে? আরে জেরি, বলে দাও, আমরা পারবো এটাকে ভালো করে পাহারা দিয়ে রাখতে। ঠিক আছে, তাহলে এই প্যাকেটটা রাখুন, কারণ এই প্যাকেটের ভিতর পেঁয়াজ, মরিচ, আদা, রসুন মানে ইফতারির আরো অনেক কিছু জিনিসপত্র দেওয়া আছে। যখন যেটা দরকার সেটাই নিয়ে নেবেন। তবে মনে রাখবেন, আজান দেওয়ার আগে কিন্তু ইফতারি কেউ করবেন না। আমাদের সিসি ক্যামেরায় সব দেখা যায়। যদি আপনারা আজান দেওয়ার আগে ইফতারি করে ফেলেন, খাওয়া দেখে লুট লেগে খাওয়া ফেলেন, তাহলে কিন্তু সব কটা জরিমানা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই প্যাকেট রাখুন। আর এই যে আমার বান্ধবী ললিতা, আপনি আমার সাথে আসুন, আমরা একটু নিউ পার্ক থেকে ঘুরে আসি। হ্যাঁ, এখানে থেকে আমাদের কোনো লাভ নাই, লেটস গো। আরে নিউ পার্ক, আমার কত বয়ফ্রেন্ড এখানে আছে, চলুন চলুন এখনই আমরা যাই ওখানে ঘুরতে। আচ্ছা, আমাদের বান্ধবীটা আর ভালো হইলো না, এখনো নাকি তার বয়ফ্রেন্ড ওই নির্ভরকে আছে। আচ্ছা ঠিক আছে, চলো জেরি, আমরা একটু বিশ্রাম করি। আমরা হচ্ছে শয়তানের বাপ ঠাকুর, আর আমরা থাকতে এই দানবীয় আনারস দিয়ে টম এন্ড জেরি ইফতারি করবে, সেটা জীবনেও হতে দেব না। তাই তো চলে এলাম হেলিকপ্টার নিয়ে দানবীয় আনারস চুরি করতে। দানবীয় আনারসটাকে চুরি করার জন্য প্রথমে যা করতে হবে, সোজা আনারসটার উপরে উঠতে হবে। হ্যাঁ, এখন আনারসটা সোজা হয়ে গেছে। এবার আমাদের হেলিকপ্টারে একটা হ্যাঙ্গার আছে, এই হ্যাঙ্গার দিয়ে আনারসটাকে নিচ থেকে ধরে তারপর উপরে তুলতে হবে। দিলাম, হ্যাঙ্গারটা বের হচ্ছে।
আরে হ্যাঙ্গার বের হইতে এত দেরি করতেছে কেন? বেশি দেরি হলে তো আবার ওরা ঘুম থেকে উঠতে দেবো। ওরা ঘুম থেকে উঠে গেলে চুরি করবো তো দূরের কথা, জীবন নিয়ে টানাটানি লাগিয়ে উঠবো। ধুর চাই, 1 লাখ লাগে আর চুরি করা যায়? দেখি তো এবার গ্যাচাং দিয়ে। কই আনারসটাকে তো ধরতে পারছি না মনে হয়। না ধরছি, টান দিয়ে দেখি তো। না, এই যে এবার ধরছি। এবার জুড়ে টান দিতে হবে, মারো টান। হেইয়ো, আরে মিস হয়ে গেল। আবার ট্রাই করি। কে কি বারবার ট্রাই করতেছে, হইতাছে না। একটু ছায়া দেখি তো। হ্যাঁ, হাই হাই রে, এত চুর! ওরে সর্বনাশ, হেলিকপ্টার নিয়ে চুর আইছে চুরি করতো। এই টম টম, তাড়াতাড়ি ঘুম থেকে উঠো। দূর চাই, কি মারার ঘুম দিছে রে? এমনি হবে না, এর উপর 10 বালতি পানি ঢালতে হবে। তাড়াতাড়ি যাই, 1 বালতি পানি নিয়ে আসি। এবার পানিটা টমের মুখে ঢেলে দিতে হবে। এইবার ঘুম থেকে উঠবে। চা, তাও তো হচ্ছে না। টমের কানের কাছে জুড়ে আওয়াজ করতে হবে। ইয়া ঢিং! ওরে আমার কান ফেটে গেল, তাও আমাদের ঘুম থেকে টম উঠলো না। বুঝছি, টমের আশায় থাকলে হবে না, যা করার আমারই করতে হবে। টমের আশায় থাকলে দেখবো যে ওই আনারস চুরি হয়ে গেছে। ইয়া, একটা লাফ দিতে হবে ব্যাঙের মতো। দিয়েছি এক লাফ দিয়ে উঠে পড়েছি। এবার এটাকে একা থেকে সরিয়ে দিতে হবে। দিলাম সরিয়ে। এইবার একটু বাঁচাতে পেরেছি আনারসটাকে। হাই হাই রে, আর একটুর জন্য আনারসটা তুলতে পারলাম না, তার আগে জেরি আইসা দিল একেবারে সব লন্ডভন্ড করে। রে না, কিছু একটা করতে হবে। আইডিয়া! এবার এই হ্যাঙ্গার দিয়ে জেরিকে একটা উড়াদুরা বাড়ি দিতে হবে, তাহলে জেরি একার থেকে বাড়ি গিয়ে পড়ে যাবে আর এরপর আনারসটাকে চুরি করা যাবে। হ্যাঁ, কি সর্বনাশ এটা! ওরে আমারে কি বাড়ি দিল রে আন্দাগুন্দা! ও নাকের মধ্যে আবার কি আইসা পড়লো? এইবার আনারসটাকে শক্ত করে ধরতে হবে। হয়ে গেছে, এইবার টান দিতে হবে। মারু টান। হেইয়ো! ওরে বাবা রে, মাথাটা এখন বনবন করে ঘুরতেছে। কি করতেছিলাম তো আমি ভুলে গেছি রে। কি রে, একা কি করতেছে? ওরে, আমি তো আনারস পাহারা দিচ্ছি, সুরের হাত থেকে আনারস রাখার জন্য চেষ্টা করতেছি। ওই চোর দাঁড়া কইতাছি, কিছুতে এই আনারসটাকে আমি নিতে দেব না। হায় হায় রে, আনারস তো বাসা লাইছে নাকি? সর্বনাশ, আনারসটা তো বাসা হতাছে। ইঁদুরের বাচ্চা, তুই আনারস ধরে রাখছিস, কোনো সমস্যা নাই, তোরে সহকারে এখান থেকে নিয়ে যাব। দেখি তুই কি করতে পারিস। তারপর তোকে আমাদের এলাকায় নিয়ে তারপর তোকে সাইজ করব। হ্যাঁ, আমি চুরি করতে আসছি, আমার কাছে তুই বাধা দিবি সেটা তো কখনোই হবে না, কখনোই না। এবার চল, তোকে নিয়েই আমাদের রাজ্যে চলে যাব। উপর দিয়ে কি গেল? কি রে, কিছু একটা গেল মনে হয়। হেলিকপ্টার, কিন্তু এই জেরির টুপি আমার নাকের উপর করতে গেল, বুঝলাম না। ওইদিকে কি সর্বনাশ! আনারস কোথায় যাচ্ছে? হায় হায় রে, এ তো দিকে আনারস চুরি নিয়ে যাচ্ছে। দাঁড়া, আমি এখনই আসছি। এত সহজে আমি আনারস চুরি করে নিতে দেব না। আমার নাম টম। আমি বেশ আরামে আছি, কারণ কঠিন পাহারাদার দিয়ে রেখেছি। আনারস পাহারা দেওয়ার জন্য উপরে কি জানি একটা দেখতাছি নাকি। হ্যাঁ, একটু দাঁড়ায় দেখি তো। হায় হায় রে, এটা আমি কি দেখতাছি? আনারসের মতো দেখা যাইতেছে না। এই এই ডাবল আনারস করতে গেলো আমাদের এখানে একটা আনারস। এমন আনারস তো পৃথিবীতে আর একটাও থাকার কথা না। তাহলে ব্যাপারটা আমার কিছুই মাথায় ঢুকতেছে না। এটা এই আবার আমাদের আনারসটা চুরি হয়ে গেল না তো? না রে, তাড়াতাড়ি হোটেলে যেতে হচ্ছে। এখনই গিয়ে দেখি তো আসলে বিষয়টা কি। আরে বেটা, সামনে থেকে সরো। ওই বেটা সর সামনে থেকে, চুর ধরতে হইব। উরে, আমার ফালা দিছে রে, মাজাটা ভাঙ্গিয়া গেছে। বুঝলাম না, টম দইরা কই যাইতাছে। কি ব্যাপার? তাহলে কি আনারসটা আমাদের ছিল নাকি? আনারসটাকে রাখতে হলে একমাত্র এই হ্যাঙ্গারটাকে এখান থেকে খুলতে হবে। মারো টান। হেইয়ো, আরো জোরে মারো টান। খুলে ফেলেছি, কিন্তু আনারসটা তো ওর কাছে রাখতেই পেরেছি। এবার আনারসটা পড়বে কোথায় সেটাই তো বুঝতে পারছি না। হ্যাঁ, আমি কি থাকবো না আরে দেবো? ওরে না, এটা কি হচ্ছে? আমি কোথায় পড়ছি? না 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 না, নিচে পড়লে হাড়গুড় কিছু আর খুঁজে পাওয়া যাবে না। কি রে, আমার হেলিকপ্টার হাতলা লাগতেছে কে? বিনাশটা হয়েছে রে, এ আনারস তো রাইখা দিছে। হায় হায় রে, আমি যাইলে গা তুই তোরা তাড়াতাড়ি হেলিকপ্টার ঘুরাইতে হইব। যেমনি হোক এই আনারসটাকে আবার আনতে হইব। আনারস চুরি তো আজকে আমি করুম। এই আনারস নিয়ে এরা ইফতারি করব, সেটা তো আমি জীবনে হইতে দিব না। এবার এই গর্তে বেরোচ্ছে আনারস, আমি একারে ঢুকে পড়েছি হেলিকপ্টার নিয়ে। আনারসটাকে ধরে ফেলেছি। এইবার তাড়াতাড়ি হেলিকপ্টার সহকারে আনারসটা নিয়ে এখান থেকে পালাই। হ্যাঁ, আনারস তো আমি নেবই নেব, আর এই আনারস নিয়ে আমরা আমোদ ফুর্তি করে খাবো। তাও এদেরকে আমি ইফতারি করতে দেব না। হেই জেরি, তুমি থাকো এখানে, তোমাকে নিয়ে যাবো এবার আমাদের ভারী, বুঝছো? ধরছি, কিন্তু দলে তো লাভ নাই। মনে হচ্ছে তো আবার হেলিকপ্টারে নিয়ে যাইতেছে আমারে। আমরা বাড়ি
যাস মুরগি লাদা বাজ্যা দিমু কর করে এক কাজ, ঠিক আছে? আজকে চল দেখ তোরা আমি কি খাওয়াই। হেলিকপ্টার স্টার্ট করে দিলাম, এইবার এটাকে নিয়ে সোজা বাড়িতে রওনা হয়ে গেলাম। হ্যাঁ, আমার চুরি কেউ আটকাতে পারবে না, পারবে না, পারবে না। হ্যাঁ, আমার কি করতেছে এরা, কিছুই তো বুঝতে পারতেছি না। আমার এইভাবে কালার করতেছি কি রে বেটা, তুই আইসি রে আনারস বাঁচাইতে? হ্যাঁ, আনারস বাঁচাইবি তো দূরের কথা, তোরে কেটা বাঁচাইবো সেইটাই তো কইতে পারতাছি না। তবে যাই হোক, আজকে আমাদের স্পেশাল খাবার দাবার আছে, আর সেখানে তুই হবি স্পেশাল খাওয়া আমাদের। তোকে আজকে আমরা সবজির মাঝখানে বসাইয়া তারপর খাবো আরাম করিয়া, দাঁতে তেল লাগাইয়া, ঠিক আছে? আর দেরি করছি কেন, তাড়াতাড়ি তোকে সবজির মাঝখানে বসিয়ে দে। এনে তুই এখন সবজির মাঝখানে বসে থাক। এই টমের ঘুমের লাগাই আজকে আমার এই অবস্থা হচ্ছে, বুঝলাম না আমাকে কোথায় বসাইলো। কিরে, এটা আবার কি? আমি তেমন কিছু না, আমি হচ্ছে এদের ফেভারিট খাবার। এরা আমাদেরকে মজা করে খায়। ওই আনারস আমাকে সবকটাকে একসাথে খাবে। ওরে বাহ, খাবারগুলা দেখে একটু নতুন আইডিয়া মনে হচ্ছে। কি আইডিয়া? প্রথমে কোনটাকে খাবো? প্রথমে এটাকে খাবো। জেরি, তোমাকেও খাবো, তোমাকে আর এটাকে দুটাকে একসাথে খাবো। হ্যাঁ, তাহলে তোমরা থাকো, তোমাদেরকে কেটে খাওয়ার জন্য ব্যবস্থা করি। চুরি যাতে চুরি জারি সব নিয়ে আসি। জেরি, আমি চলে আসছি, দেখো এবার তোমার কোনো টেনশন নাই। এদের হাত থেকে তোমাকে কি করে বাঁচাতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। আমার নাম টপ। এবার বন্ধ করব সব কটার দম। এই যে একটা মাত্র ফু দিচ্ছি, ফু দেওয়ার সাথে সাথে পানি চলে আসবে, আর সেই পানি দিয়ে এদেরকে ধ্বংস করে দেওয়া হবে। হো, এই যে দেখো আমরা কোথায় চলে আসছি, কইছিলাম না আমরা একেবারে আগে জায়গায় চলে আমু। এই যে আয়া পড়ছি, কিন্তু এই জায়গাটা তো সেই জায়গাটা না, প্রথমে আমরা যেখানে এসেছিলাম মনে তো হচ্ছে তাই। এই টোমাস, দেখো এটা তো সেই জায়গায় যেখানে আমরা বাসিতে পু দেওয়ার সঙ্গে সঙ্গে পানি চলে আসছিল, সমুদ্র সৈকত কক্সবাজার। আমরা আবার চলে আসছি সেখানে। তাহলে এবার আবার বাসি পু দেবো, দেখি আগের মতো আমরা আবার ওই জায়গাতে যেতে পারি কিনা। ঠিক আছে, ঠিক আছে, তুমি বাঁশিতে পু দাও, দেখি আমরা তোমার বাঁশির পুঁতে কিছু হয় কিনা। আরে আরে, আবার তো পানি চলে আসছে। হায় হায়, আমরা পানিতে আবার কোথায় যাচ্ছি কিছুই তো বুঝতে পারছি না। এই চারপাশ কেমন জানি অন্যরকম মনে হচ্ছে। ওরে, পানিতে কোথায় যাচ্ছি কিছুই তো বুঝতে পারছি না। ও জেরি, টেনশন মাত করো, আমার দিকে চেয়ে দেখো, আমি চলে আসছি জায়গা মতো। বুঝো নাই, যেখানে দানবীয় ওই আনারসটা ছিল, আমরা আবার চলে আসছি সেই দানবীয় আনারসটার কাছে। ওহু, তোরা দেখে চাহিয়া আমরা চলে আসছি আবার ওই আগের জায়গায়। দেখো টপ, আমরা কোথায় আসছি। এই যে বন্ধুগণ, এই ভিডিওর মজার দ্বিতীয় পর্বটা দেখতে চাইলে এখনই ভিডিওতে লাইক করো, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে দাও পার্ট 2, তাহলে নতুন কার্টুন দেওয়ার সাথে সাথেই তুমি পেয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।